আসসালামু আলাইকুম। স্টুডেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম অভিকুমার হালদার। আমি আসছি পাবনা থেকে। আমি মোবাইল সলিউশন বাংলা থেকে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বেসিক টু অ্যাডভান্স কোর্স সম্পন্ন করেছি। আমার পরিকল্পনা আছে আমার জেলাতে ভালো একটা প্রতিষ্ঠান করার। ফোন যদি আসে ডেড ফোন, জি বস। সেই ফোনটা স্টেপ বাই স্টেপ কি তুমি রিপেয়ার করতে পারবা? জি বস। আমি যে কোনো ডেড ফোন স্টেপ বাই স্টেপ আমি কাজ সম্পন্ন করতে পারবো। তো পুরনো অনেক ফোন আছে নাকি? জি বস। ওই দোকানে এই দোকান মিলে 2-2,500 ফোন আছে। এইসব ফোন বাদেও আমাদের কাছে হিউজ পরিমাণ মাদারবোর্ড আছে এবং সরাসরি আমাদের customer এখানে ফোন আছে। সরাসরি কাস্টমারের যে কাজগুলো আসে আমি লাইভ দেখাইছি জি কিনা? বস। তোমরাও কাজ করছো। জি বস। মানে আমি এটা ধরিও নাই, কাজ আমার কাছে দিছে, আমার স্টুডেন্টরা করছে। তো এই সুযোগ সুবিধাগুলো যেটা তোমরা দেখছো ইউটিউবে, যে আমরা এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি, এগুলো কি সত্যি পাইছো জি তোমরা? বস। বলো তো, পাওয়ার আইসির যে লাস্ট ভোল্টেজ যদি মিডিয়াটেক হয় তার লাস্ট ভোল্টেজের নাম কি? রিসেট বি। রিসেট বি। মাশাআল্লাহ, সুন্দর। কোয়ালকম পাওয়ার আইসি হয়, তার লাস্ট ভোল্টেজের নাম কি? ফোন রিসেট এন। এমটিকে সিপিইউ আইসি হয়, জি বস। তাহলে তার যে লাস্ট সিগন্যাল থাকে পাওয়ার আইসিকে দেওয়ার জন্য সেই Watchdog। ভোল্টেজের নাম কি? ওয়াচডগ। মাশাআল্লাহ, দেখছেন কনফিডেন্স কি? যদি এটা কোয়ালকম সিপিইউ হয় তার লাস্ট ভোল্টেজের নাম কি? পিএস হোল্ড। পিএস হোল্ড। তুমি কি বলতে পারবা মেমোরি কার্ডের যে 8টা লাইন আছে এই 8টা লাইনের নাম কি কি? জি বস। বলো তো দেখি আমরা। টাইপ ডাটা সিএমডি ক্লক এনসি কাউন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। কি বলতে পারবা যে টাইপ সি যে পোর্ট আছে এই পোর্টের মধ্যে সবচেয়ে যে স্পিডের যে কাজ করে, স্পিড বিশেষ করে নোট 20, 21, S23 এসব ফোনে যে সুপার স্পিড কাজ করে, জি বস। এই লাইন দুটোর নাম কি? এসএস আরএক্স এক্স। বলো এসএস আরএক্স এসএস টিএক্স। আচ্ছা, এটার মানে কি? এসএসআর। হ্যাঁ, সুপার স্পিড রিসিভিং, সুপার স্পিড ট্রান্সমিটিং। আসলে ভিডিওতে এরকম হয়। ওকে, আমার চেষ্টা থাকে প্রত্যেকটা স্টুডেন্টকে বাস্তবমুখী ট্রেনিং করানো। ওদের কাছে চাবি আমরা দিয়ে দেই কি না? জি বস। ওই দোকানের চাবি জি বস। যে খুলে বসো, কাস্টমার আসুক, হ্যান্ডেল করো, ড্রিলিংস করো। আমি মনে করি আমার স্টুডেন্ট যদি আমার দোকান না চালাতে পারে, ওরা নিজের দোকান কিভাবে চালাবে? কেউ এখনো দেয়? দোকানেই ছিলাম, এখনো দোকানে ছিলাম। কেউ দেয় কোনো জায়গায় এরকম না। তার দোকানের চাবি? না। হ্যাঁ, শুনছো কোনোদিন? না। তোমার কি মনে হয়েছে যে এমন একটা নতুন মানুষের কাছে যাবা, সে তোমার দোকানের চাবিটা দিয়ে দিবে না 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 বস। যে তোমরা চালাও? না। হ্যাঁ, গ্রাফিক্সের জন্য জি বস। গ্রাফিক্সের জন্য যে ভোল্টেজ না হলে গ্রাফিক্স আসে না, এই দুইটা ভোল্টেজের নাম কি বলতে পারবা? ভিএসপি ভিএসএন। মাশাআল্লাহ, সুন্দর। ভিএসপি ভিএসএন এবং ভিএসএন। অ্যামোলেড ডিসপ্লের জন্য কয়টি লাইন কাজ করে? 6টি লাইন কাজ করে। জি বস। কি কি লাইন তুমি কি বলতে পারবা? ভিপিএস EL1 EL2 +5 -5 আর হচ্ছে অ্যানোড ভোল্টেজ 7। অ্যানোড ভোল্টেজ। voltage মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। অ্যামোলেড ডিসপ্লে যে লাইটিং সেকশন জি। কিভাবে আমরা চিনতে পারবো? এই লাইট আইসি পাশে 3টা কয়েল থাকবে, 2টা পজিটিভ আর একটা নেগেটিভ। আচ্ছা, সুন্দর হয়েছে। চার্জিং পোর্টের যে 5টা লাইন আছে বলতে পারবে কি জি। কি? কি কি বলো তো? ভিবাস ডিপি ডিএম। বলো, রিল্যাক্সে বলো, ক্যামেরা দেখে ভয় পাওয়ার কিছু নেই, তুমি রিল্যাক্সে বলো। ভিবাস হ্যাঁ। ডিএম ডিপি, তারপর আইডি হ্যাঁ, গ্রাউন্ড। গ্রাউন্ড। এই ভিভাসের কয়টা নাম আছে বলতে পারবা? ভিবাসে 5টা নাম আছে। কি কি বলো তো? ভিবাস ভিসাস ভিএসবি ভিসিসি। মাশাআল্লাহ, USB সুন্দর। রেজিস্টার কয় ধরনের হয় বলতে পারবা? 7 ধরনের। 7 ধরনের। কি কি একটু বলে নরমাল রিল্যাক্সে বলো। নরমাল রেজিস্টর, কাপল রেজিস্টর, তারপরে কোড রেজিস্টর, সান রেজিস্টর, তারপর হচ্ছে লোড রেজিস্টর, সুন্দর। পুল আপ পুল ডাউন। পুল আপ পুল ডাউন, সুন্দর হয়েছে। আচ্ছা, ক্যাপাসিটরের নেটওয়ার্ক সেকশনে যদি সিরিজ থাকে তাহলে ওর কাজটা কি বলো তো? লো ফ্রিকোয়েন্সি বাধা দেওয়া। মাশাআল্লাহ, সুন্দর। যদি রেজিস্টার সিরিজে থাকে তাহলে কি কাজ করে বলো রেজিস্টর তো? সব ফ্রিকোয়েন্সি মানে যেতে দেবে, কোনো ফ্রিকোয়েন্সি আচ্ছা, বাধা দেয় না। আচ্ছা, যদি এখানে কয়েল থাকে তাহলে কি হবে? কয়েল যদি থাকে তাহলে হাই ফ্রিকোয়েন্সি বাধা দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা কি এই রেজিস্টার, কয়েল, ডায়োড এর A to Z এবং এর গুরুত্ব জি একটা মাদারবোর্ডে কি আমরা কি বুঝতে পারি? জি বস। কোন সেকশনে কিভাবে কাজ করে সবকিছু জানতে পারবে। মাশাআল্লাহ। তোমার কি এমন মনে হয় যে না, আমি এই কম্পোনেন্টটা চিনি না, 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 বা বস এটা আমাদের কম শিখাইছে, এটা হলে ভালো হতো? একটা মাদারবোর্ডে যে কোনো কম্পোনেন্ট আমার সামনে আসলে আমি ঠিক বলতে পারবো যে এগুলো এখানে এসে শিখছো না আগে তোমার না অভিজ্ঞতা না ছিল? বস, আমি এখানে আসার পরে শিখছি। এখানে এসে শিখছো? যদি অ্যাকচুয়ালি কারো কম সময় লাগে তাহলে মোবাইল সলিউশন বাংলার থেকে কম সময় আর কোথাও সম্ভব না, কারণ অল্প স্টুডেন্ট নেই, এই জন্যই যেন যত্ন সহকারে কাজ শেখাতে পারে এবং এইরকম কনফিডেন্ট হয়। আমি ভিডিও নিয়েছি শেষের দিকে, চলে যাওয়ার সময়, ঠিক আছে, তার কনফিডেন্ট দেখেন মাশাআল্লাহ। যদি 2G প্রবলেম আসে কোন জায়গায় কাজ করতে হয় তুমি জানো? জি বস। তুমি কি 4G IC কখন চেঞ্জ করবো তুমি কি জানো? জি বস। WTR কখন চেঞ্জ করবো তুমি কি জি বস। জানো? হ্যাঁ, জি বস। WTR ভালো না মন্দ তুমি ফোন না খুলে বলতে পারবা? জি বস। হ্যাঁ, জি বস। প্রোটোকল লাইনে যদি প্রবলেম হয় তুমি ফোন না খুলে বলতে পারবা? জি। কনফিডেন্টলি বলতে পারবা? জি বস। পারবা তোমার দিলে তুমি করতে? জি বস। এখানে তো ক্লাসের বাইরেও তো আমরা কাজ দেখাইছি, করছো না কাজ? জি বস। জি বস। যদি গ্রাফিক্স না আসে, সব। যদি লাইট না আসে? জি বস, পারবো। মাশাআল্লাহ। কবি একদম আমার পাশে বসতো, এই যে আমি যে চেয়ারটা তার পাশে বসতো। কবি যখন যাবে চেয়ারটা হয়তো ওই সময় খালি থাকবে, আমি ওর কথা মনে করবো খুব ভালো। তুমি কবি চলে যাবা বস মঙ্গলবার হয়তো। মঙ্গলবার। জি বস। মোবাইল সলিউশন বাংলাদেশের লস কোর্স এরকম মনে না, আছে? না, বস। হ্যাঁ, না, এরকম জানলে তার আমি বলতেই পারতাম না। যাক মাশাআল্লাহ। কবি যদি কেউ আসতে চায় তুমি কি মনে করো যে আসা উচিত? আমার মনে হয় যদি বাংলাদেশে কোনো ট্রেনিং সেন্টার থাকে তাহলে মোবাইল সলিউশন বাংলায় বেস্ট। এটা কি আমরা শিখাই দিছি না, তাহলে? না, বস। তুমি মন থেকে বলতেছো? জি, বস। যাক, এটাই হচ্ছে বন্ধুরা, যদি কেউ ভালো কিছু পায়
এবং সে এখান থেকে গিয়ে ভালো কোনো কাজ করে, কাস্টমারের সেবা এবং সততার সাথে সে যদি করে, এই শিক্ষাটা আমরা দেই। এখানে খাওয়া দাওয়া, নামাজের টাইম সব কিছু আমাদের একটা ডিসিপ্লিন মেনটেনের মধ্যে রাখার আমি চেষ্টা করি। তারপর আমি মানুষ মাত্র, ভুল যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তোমাদের যারা আসো তোমরা নিজ গুনিয়া করে দেবা। ভালো থাকো। আমরা দর্শকের কাছে বিদায় নিলাম। অভির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।